ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। একটা ব্যাটল অনেক কিছু নষ্ট করে ফেলে। একটা যুদ্ধ বিশ্বের প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলতে পারে। আর যদি সেটা কোনো নিউক্লিয়ার যুদ্ধ হয় তাহলে তো কথাই নাই, যেখানে বোম একটা পড়বে শেষ ম্যাসাকার। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো ওই জাপানের হিরোশিমা নাগাসাকির মতো নয়, এখনকার গুলো আরো অনেক শক্তিশালী। একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে, আল্লাহ ভালো জানেন। এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আলাম। কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে, সেখানে পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর, পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল, এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল, কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি। কিছু মানুষ চাচ্ছে, একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক, এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায়, পরাশক্তিগুলো দমন হয়ে যায়, সে নতুন করে রাইজ করবে, সেই অপেক্ষায় বসে আছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে। এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে। জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন, তারা এই চেষ্টাই করছে। এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে, তারা সামনে আসবে না। এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে, খিদর আলাইহিস সালামের মতো। তারা বুঝবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না। তো পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে ফাসাদ মানুষ সৃষ্টি করেছে, আর মানুষের জন্য এই পৃথিবীর ক্ষতি অপেক্ষা করছে, পরকালীন ক্ষতি অপেক্ষা করছে। মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে। মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে, পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে, ফ্রেশ বাতাস পাবে না মানুষ, ফ্রেশ খাবার পাবে না, ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। একটা ব্যাটল অনেক কিছু নষ্ট করে ফেলে। একটা যুদ্ধ বিশ্বের প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলতে পারে। আর যদি সেটা কোনো নিউক্লিয়ার যুদ্ধ হয় তাহলে তো কথাই নাই, যেখানে বোম একটা পড়বে শেষ ম্যাসাকার। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো ওই জাপানের হিরোশিমা নাগাসাকির মতো নয়, এখনকার গুলো আরো অনেক শক্তিশালী। একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই, তাদের অবস্থা তো আরো অবস্থা খারাপ। কথা বুঝতে পারছেন না? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায়। সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই, তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে। এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে, কারণ বিশ্ব এখন একটা, যেটা আমরা বলি যে গ্রামের মতো, ভিলেজ, একটা ওয়ার্ল্ড ভিলেজ, বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন। একদিকে ঢিল পড়লে আরেকদিকে প্রভাব পড়বে, তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে। একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে। তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই, না দুনিয়ার ক্ষতি না পরকালে। আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন, মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব, কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না। আমাদের ব্যাপারটা অনেকটা এমন যে আরে অন্যদিকে কি হয় হোক, আমি তো ভালো আছি। যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না। থাকা যায়? যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না। তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে, এটা সময়ের ব্যাপার মাত্র। এখনো যদি আমরা সচেতন না হই, নিজেদের ফিউচারের চিন্তা না করি, নিজেদের আমল, আকীদা, পরিবার, রিজিক এগুলোকে না গুছিয়ে নেই, তাহলে সমস্যা আছে। আমরা কি সমস্যায় পড়তে চাই?
আল্লাহ পাক আমাদের সবার আকীদাকে পরিশুদ্ধ করুন, আমিন। বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। সবাইকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। দিন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এবার আসেন, আল্লাহ 4টা কাজের কথা বলেছেন এই সূরার মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা কাজ যে মুমিনরা করতে পারবে, মুসলিমরা করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর কাজ ঈমান। ঈমানের পিলার কয়টা? কয়টা? 3টা? 6টা? কয়টা? ইসলামের পিলার 5টা। ঈমানের পিলার কয়টা? 6টা। আল্লাহর প্রতি বিশ্বাস 1 নাম্বার, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস 2 নাম্বার, 3 নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নাম্বার নবী রাসূলগণে বিশ্বাস, 5 নাম্বার পরকালে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস, আর 6 নাম্বার হচ্ছে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এগুলোকে 3টা কাজ করতে হয়। মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি প্রদান করতে হয়, এবং কাজে বাস্তবায়ন করতে হয়। কেউ যদি খালি বলে, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ নাই, চলবে? তো এই 3টা হচ্ছে আমাদের ঈমানকে টিকিয়ে রাখার মূল মন্ত্র। মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। আল্লাহ পাক আমাদের সবাইকে এটা করার তৌফিক দান করুন। এই ঈমান আনার পরে আমলে সালেহ করতে হয়। আমলে সালেহ কি জিনিস? সহজ কথায় বলছি, কোরআন এবং সুন্নায়, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন সেগুলো করা হচ্ছে আমলে সালেহ। এবং কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রাসূল যত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সালেহ। কথা কি বোঝা যায়? যেমন আল্লাহ পাক সালাত আদায় করতে বলেছেন 5 ওয়াক্ত, আদায় করি তো আমরা, এটা আমলে সালেহ। আল্লাহ পাক যাকাত দিতে বলেছেন, নেশাব পরিমাণ সম্পত্তি হলে যাকাত দেই তো আমরা, এটা আমলে সালেহ। দেখছেন ভয়েস কমে গেছে। যাকাত সবাই দেন? সবাই যাকাত দেয় না। সবাই যদি যাকাত দিত, বাংলাদেশের যাদের যাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক যাকাত দিত, অথবা যাকাত আদায় করা যেত সবার কাছ থেকে, বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না। চ্যালেঞ্জ করলাম, একটা মানুষ না, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে, ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ। আমাদের সম্পদের অভাব হতো না। আমরাই তো যাকাত দেই না, আমরাই তো ট্যাক্স দেই না, কর দেই না, আমরাই তো ফাঁকিবাজি করি, দুর্নীতি করি, আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই। তখন গিয়ে বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, IMF এর কাছে। আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে। ওই সুদ আপনার পকেট থেকে যায়, আমার পকেট থেকেই যায়। দাড়ি টুপি রেখে ভাবছেন যে সুদ খান না? সবাই সুদ খাই। কে বলেছে সুদ খান না? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই। আমরা যদি সবাই যাকাত দিতে পারতাম, এই চায়না, রাশিয়া, আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে। প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম, শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না, সমরাস্ত্র ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাআল্লাহ তাআলা। এটা সম্ভব ছিল, আমরা করতে দেইনি, বিকজ আমরা আমাদের যাকাত দেইনি। আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই। একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস। ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয়, আপনি যতই তাকবীর মারেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কিছু করতে পারবেন? এটা বাস্তবতা। শুধু আইওয়াস শোডাউন করে লাভ নাই তো, প্র্যাকটিক্যাল হন। আমাদের মাথা পিছু আয় কত? জীবনযাত্রার মান কেমন? অনেক কষ্ট করা হয় এই সেক্টরে। এখন একটা লেভেলে এসেছে, এটা সত্য কথা, যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে, এটা সত্য কথা, আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না, যেমন প্রযুক্তি খাত, সমরাস্ত্র ক্ষেত্র, অস্ত্রশস্ত্র, মিলিটারি সায়েন্স, অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারি না, কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল। আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে, ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে, এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না, ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায়।
যে উপকার করতে চায় টাকার ঝুলি নিয়ে বাস্কেট অফ মানি নিয়ে সামনে আসে, এমনি এমনি আসে না। ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায়, চড়া সুদ নিবে তারা, এবং এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। জাকাত দেন প্রিয় ভাইরা, জাকাত দেন। জাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্যাবস্থায় নিয়ে আসবে, এবং যারা যাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন তাদের উচিত, আমি সম্মানের সাথে বলবো, তাদের উচিত যে নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, মুসলিমদের অ্যাটলিস্ট, এটা তো অমুসলিমদের সাথে সম্পর্কিত না, মুসলিমদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, এই জাকাতটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করে দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইকোনমিক সেকশন অনেক ডেভেলপড হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের টাকা দিয়ে চলবো। আমাদের দেশে কি ফলে না বলেন তো? এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে ফলে না? কোন মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কোন সেক্টরটাতে আমরা পিছিয়ে আছি বলেন তো? প্রতিটা জিনিস আল্লাহ পাক এই বাংলাদেশকে উজাড় করে দিয়েছেন। ভালো করে চিন্তা, সমুদ্র আছে আপনার, নদী আছে আপনার, আপনার সবুজ শ্যামল মাঠ দিয়ে ভর্তি, আপনার ধান, গম, পাট, কত কি যে হচ্ছে বাংলাদেশে, অবাক করা বিষয়। এই এদেশের মাটিতে অনেক বড় বড় আল্লাহর ওলিরা এসেছিলেন জানেন, অনেক বড় বড় দোয়া করেছেন তারা দেশের জন্য, এই জায়গার জন্য। জায়গাটা এমনি এমনি তো সুজলা সফল হয়নি। আল্লাহর বান্দারা যখন এখানে তাওহীদে থাকবে, সুন্নতে থাকবে, ইসলামে থাকবে, আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এখানে বহু বরেণ্য ওলামা কেরাম আছেন, আল্লাহকে সেজদা করা মানুষের অভাব নাই, মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে, মহব্বত আছে, রমাজান মাসে তারা আরো বেশি মুসল্লি হয়ে যায়। অনেক দুর্বলতা আছে, কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে। আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য। মাটি উর্বর, আপনার সাগর আছে, গ্যাস পাওয়া যাচ্ছে, কয়দিন পর তেল পাওয়া যাবে, আর অনেক কিছুই পাওয়া যাবে। যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম, আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম, যাকাত দিতাম ঠিকঠাক মতো, কেউ দুর্নীতি করতাম না, কোন দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা আমাদের মতো করে চলতে পারতাম, মাথা উঁচু করে। এখন এই ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তারা যদি এই বিষয়গুলোর দিকে চোখ দেন, এটাই সবে কল্যাণকর। এটা সবার দায়িত্ব নয়, যাদেরকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো। আমরা শুধু সর্বোচ্চ বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি, এতটুকু। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। প্রতিটা ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো যদি আপনি সালাতে আসেন, যাকাতে আসেন, ইসলামে আসেন, কোরআন সুন্নাহে আসেন। কি বলছিলাম? ইমানের 6 পিলারে 3টা কাজ: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, তারপরে আমল সালেহ। প্রতিটা কাজ যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন করলেই আমল সালেহ। যেমন নামাজ, আমল সালেহ; যাকাত, আমল সালেহ; আপনি সামর্থ্য হলে হজ করবেন, আমল সালেহ; উমরা করবেন, আমল সালেহ। রমজান মাস আসছে সামনে, রমজানে 30টা রোজা রাখবেন, তারাবির সালাত করবেন, কোরআন খতম দিবেন, সব কি আমল সালেহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমজানে পৌঁছে দেন এবং বেশি থেকে বেশি রমজানে আমল করিয়ে গুনাহ মাফ করানোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। প্রতিটা কাজ, পিতামাতার খেদমত করা, আপনার পরিবারের সন্তানকে সুসন্তান রূপে মানুষ করা, এমনকি স্ত্রীর মুখে খাবার তুলে দেয়া, অন্য মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা, এমনকি মুসাফা করা, প্রতিটা কাজই কি আমল সালেহ। ছোট থেকে ছোট কাজ আমল সালেহ। মুসলিম ভাইকে দেখেছেন, হাসি মুখে সালাম দিয়েছেন, আমল সালেহ। আপনি স্ত্রীকে মহব্বত করে খাইয়ে দিয়েছেন, আমল সালেহ। গার্লফ্রেন্ডকে খাওয়ালে আমল সালেহ হবে না, স্ত্রীকে খাওয়াতে হবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর হালালে থাকেন, প্রতিটা কাজ আমল সালেহ। আপনি বাথরুমে যাচ্ছেন, দোয়া পরে ঢুকলেন, দোয়া পরে বের হলেন, আমল সালেহ। ঘুমাচ্ছেন, দোয়া পরে ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দোয়া পড়লেন, আমল সালেহ। প্রতিটা কাজ, একটা কাজও বাদ নাই। পোশাক পরছেন, পোশাক পরে দোয়া পড়েন, আমল সালেহ। ঘর থেকে বের হচ্ছেন, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়েন, আমল সালেহ। কি চাচ্ছেন? জিকির আজগার করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমল সালেহ। দিনের জ্ঞান অর্জন করছেন, আমল সালেহ। সবকিছুই আমল সালেহ। যদি আপনার প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয়, প্রতিটা কাজই আমল সালেহ। একজন ছেলে মনে করেন দাড়ি রেখেছে, কথা বোঝেন, দাড়ি রাখতো না, আগে ক্লিন শেভ করতো, এখন আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, দাড়ি ছেড়ে দিয়েছে। যতদিন তার দাড়ি ছেড়ে দেয়া আছে না, প্রত্যেক মুহূর্তে সে নেকি পাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? টাকনুর নিচে কাপড় পরতো, প্যান্টটা কেটে উপরে তুলেছে,
এই যে যতক্ষণ সে কাপড়টা পরে আছে উপরে, আল্লাহকে ভয় করে, কার ভয়ে? আল্লাহর ভয়ে, এই প্রতিটা মুহূর্তের জন্য নেকি হবে ইনশাআল্লাহ। আপনি দিনের জ্ঞান অর্জন করতে গেছেন, আলেম ওলামার কাছে গেছেন, মাদ্রাসায় গেছেন, বক্তব্যে গেছেন, এই যে যতক্ষণ সময় আপনি এখানে আছেন, প্রতিটা মুহূর্তের জন্য আপনি নেকি পাবেন। বিয়ে করেছেন আপনি চরিত্র হেফাজত করার জন্য, এই যে আপনি পরিবার চালানোর জন্য। ইতিমধ্যে একটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই, সেটা হচ্ছে প্যান্ডেলের মধ্য থেকে ইতিমধ্যে অনেকগুলো মোবাইল হারিয়ে গেছে। তো সবাই দয়া করে সতর্ক থাকেন, নিজ নিজ মোবাইল নিজের কাছে রাখেন। এই বেটাও মনে আমল সলের নিয়াতে আসছে নাকি ভাই? শোনো ভাই, যে কাজগুলো করেছো, যদি আল্লাহকে ভয় করে থাকো, চুপচাপ যেখান থেকে নিয়েছো চুপচাপ রেখে চলে যাও, না হলে তোমার জন্য অপেক্ষা করছে পরকাল একটা শাস্তি। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওঠার সাথে সাথে তোমার ডান হাত কবজি পর্যন্ত কেটে দিবেন। খুব সতর্ক। আর এই যে এই কথাটা আল্লাহ পাক আমার মুখ দিয়ে বের করালেন, তোমার কানে কিন্তু পৌঁছেছে, তুমি দাওয়াত পেয়েছো। সতর্ক আমি করেছি, চুরির শাস্তি কবজি পর্যন্ত হাত কেটে ফেলা। আমাদের চুরির শাস্তি গণধোলাই দেয়া হয় না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা গায়ে আইন হাতে তুলে নেবেন না। শাস্তি হাত কেটে ফেলা, এটা ইসলামিক লস, এখানে বাস্তবায়িত নাই, কিন্তু এটা লস। আল্লাহ পাক এটা করবেন কিন্তু পরকালে, সতর্ক সাবধান থাকবে। আর সিসকে চোরকে আর কত পিটাবেন? আপনার আমার মাথার উপরে তো অনেক বড় বড় চোর বসে থাকে, তখন কি করবেন? কোটটাই স্যুট পরে মানুষকে লুটছে, যত বেশি বাহ্যিক চাকচিক্য তত বড় প্রতারণা করা হয়, লুটপাট করা হয়। এগুলো তো আপনি কিছু করতে পারেন। যে ভাই এই কাজ করেছেন, আল্লাহর ওয়াস্তে এই বিষয়গুলো রেখে চলে যান, গোপনে রেখে চলে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার পাপকে গোপন করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহকে ভয় করে এগুলো রেখে চলে যান। যদি আপনি এই হারাম টাকা নিজের পেটে ঢোকান, জাহান্নামের আগুন পেটে ঢুকাবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসেন, আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না, আমি গুটিয়ে নিব। আমরা আমলে সালেহের কথা বলছিলাম। প্রতিটা কাজ যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করেন, আমলে সালেহ হন। চরিত্র রক্ষা করার জন্য আপনি বিয়ে শাদী করেছেন, পরিবারকে ভরণ পোষণ করাচ্ছেন, এমনকি স্ত্রীর সাথে যে মিলিত হচ্ছেন, এটাও আপনার নেকি হবে ইনশাআল্লাহ। প্রতিটা কাজ। একই সাথে আরেকটা পয়েন্ট ভুলবেন না, কোরআন এবং সুন্নাতে আল্লাহ পাক যত বিষয়কে নিষেধ করেছেন, এই নিষেধগুলো বর্জন করার নামও কিন্তু আমলে সালেহ। শুধুমাত্র নেকি কাজ করব আর পাপ কাজ ছাড়বো না, এমনটা কিন্তু আমলে সালেহ নয়। যেমন আল্লাহ পাক শিরিক করতে নিষেধ করেছেন, শিরিক না করা আমলে সালেহ। কুফরি করতে নিষেধ করেছেন, কুফরি না করা আমলে সালেহ। আল্লাহ পাক বেদাত করতে নিষেধ করেছেন, বেদাতি আমল না করা কি? আমলে সালেহ। আল্লাহ পাক হারাম খেতে নিষেধ করেছেন, হালাল খাওয়া আমলে সালেহ। আল্লাহ পাক পর্দা করতে বলেছেন, বেপর্দায় না চলা আমলে সালেহ। আল্লাহ পাক জেনার ধার কাছেও যেতে নিষেধ করেছেন, তাই চরিত্র রক্ষার জন্য বিয়ে করা কি? আমলে সালেহ। প্রতিটা কাজ যা আল্লাহ করতে বলেছেন করা আমলে সালেহ, রাসূল করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা আমলে সালেহ। সেই প্রতিটা কাজ যা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, সেগুলো না করাও আমলে সালেহ। মনে থাকবে কথা। আমাদের একটা সমস্যা বলি এখন, আমরা যেটা করি সেটা হলো আমরা অনেক ভালো কাজ করি ঠিকই, কিন্তু আল্লাহর হারামগুলোকে ছাড়তে পারি না। কথা ঠিক না বেঠিক? দেখবেন নামাজ পড়ি 5 ওয়াক্ত, সুদ ছাড়তে পারি না, বুঝছেন না? আমরা যাকাত, আমরা দান সদাকা করি মাঝে মাঝে, ফরজ যাকাত দেই না। দেখবেন যে তাহাজ্জুদ পড়ছে বাবা, মেয়ে বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, আছে না? বছর বছর হজ ওমরা করছি, এদিকে আল্লাহর হালালকে হারামও করছি, আল্লাহর হারামকে হালাল করছি। এই কাজগুলো আমরা করি না। আমরা অনেক সময় ভালো অনেক কাজ করি, দান সদাকা করি, নফল দান সদাকা করি, জুমার নামাজে যাই, ঈদের নামাজে যাই, হ্যাঁ, প্রতিবেশীর খোঁজ নেই, মানুষকে রক্ত দেই, চিকিৎসার জন্য কাজ করি, শিক্ষা ক্ষেত্রে কাজ করি, অনেক কিছুই করি আমরা ভালো কাজ।
কিন্তু আল্লাহর নিষেধগুলো কিন্তু ছাড়ি না। তো আল্লাহর নিষেধটা ছাড়া সবচেয়ে বড় কথা, কারণ নেক আমল করা সহজ, আল্লাহর নিষেধ ছাড়াটা খুবই কঠিন, এটা মনে রাখবে। নেক আমল করা সহজ, আল্লাহর জন্য কিছু ছাড়া অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ পাক আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা হকের উপদেশ দেয় পরস্পরকে, একে অপরকে হকের উপদেশ দেয়। হকটা কি জিনিস? হকটা কি, এর সংজ্ঞা কে দিবে? আমি দিব না আপনি দিবেন না আল্লাহ দিবে? কার সংজ্ঞা নিবেন? হকটা কি কে বলবে, কে বুঝাবে? আল্লাহ বুঝাবেন। আল্লাহ বলছেন হকের সংজ্ঞা, সূরা কাহফ। আজকে জুমার রাত না? সূরা কাহফ অবশ্যই পড়বেন। সূরা কাহফের ফজিলত, আপনাকে আল্লাহ পাক মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই সূরার 29 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ পাক হকের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই, ভালো করে শোনেন, হক সেটাই, সত্য মিথ্যার মানদণ্ড সেটাই, ন্যায় অন্যায়ের মানদণ্ড সেটাই, জ্ঞানের মানদণ্ড সেটাই, ঠিক আছে, যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ব্যাস। কি নাজিল হয়েছে? এখন আপনি বলেন কি নাজিল হয়েছে? যখন তাওরাত নাজিল হয়েছিল ওটাই হক ছিল, ইনজিল নাজিল হয়েছে ওটাই হক ছিল, জাবুর নাজিল হয়েছে ওটাই হক ছিল। এখন কি আছে? কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস। কিয়ামত পর্যন্ত কি অন্য কোনো উৎস আসবে? অন্য কোন নবী আসবেন? আর কোন রাসূল আসবেন? গোলাম আহমেদ কাদিয়ানী যতই বলুক, সে কি নবী হয়ে যাবে? সুবহানাল্লাহ। মানুষ, কিছু মানুষ এখন তাদেরকেও নবী বলে গ্রহণ করছে। আর এটা কিয়ামতের সাইন। আমি অবাক হচ্ছি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হচ্ছে মহিলা। তার মধ্যে 4 জন কে? মহিলা, বাকিরা পুরুষ। তো এই হলো অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগেও একাধিক ভণ্ড নবীর আগমন ঘটেছিল, এখনো হচ্ছে। এরপরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে? নবীর ওয়ারিশগণ থাকবে। নবীর ওয়ারিশ কারা? উলামায়ে কেরাম, তারা নবীর ওয়ারিশ। এবং আমার নাসিহা হচ্ছে আপনি কোরআন এবং সুন্নাহটাকে তাদের সোহবতে গিয়ে পড়েন এবং বোঝেন। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কোরআন এবং সুন্নাহ তাদেরকে দেখে শিখলে আপনি ভালো শিখতে পারবেন। এবং এটা হচ্ছে সেই নববী সুন্নাহ। এখানে গিয়ে আপনি দেখতে পারেন, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি দেখতে পারেন যে অনেকের মাঝখানে হয়তো ইখতিলাফ আছে, ঠিক আছে, মতপার্থক্য আছে। এই মতপার্থক্যে আপনি ঢুকবেন না। তারা যদি মতপার্থক্য করে এটা তাদের উপর ছেড়ে দেন। আপনি সবাইকে সম্মান করবেন। কথা বুঝতে পারছেন? আপনি সব আলেমদেরকে সম্মান করবেন। হকপন্থী ওলামায়ে কেরাম যারা আছেন সবাইকে আপনি সম্মান করবেন। সবার সাথে আপনি সখ্যতা বজায় রাখবেন। তারা আপোষে কার সাথে কি করছে এটা আপনার দেখার দরকার নেই। কথা বুঝতে পারছেন? উদারভাবে যদি চিন্তা করেন তখন আপনি বুঝবেন যে আমরা সবাই এক এবং আমরা সবাই মুসলিম উম্মার অংশ। কেউ কারো শত্রু নই, আমরা সবাই একে অপরের ভাই। যদি কেউ আপনাকে ভাই মনে না করে, আপনি তাকে ভাই মনে করেন, ইনশাআল্লাহ ঐক্য হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন বোঝার। আরেকটা মূলনীতি আছে যা আমি চেষ্টা করি মেনে চলার, যে প্রত্যেকের মাঝে আপনি কিছু ভালো জিনিস পাবেন। যে আপনাকে দু একটা বাজে কথা বলছে বা ভুল বুঝছে বা আপনার সমালোচনা করছে, তার মধ্যেও দেখবেন আপনি দু একটা ভালো জিনিস আছে, আছে না? ওইটা আপনি নিয়ে নেন, ওই ভালোটুকু আপনি নেন। সে আপনাকে বকা দিয়েছে, গালি দিয়েছে বা তোহমত দিয়েছে বলে তার ভালোটা নিবেন না, এমনটা করেন না। তার ভালোটুকু আপনি নিয়ে নেন উদার মনে। আর প্রত্যেকের মধ্যে আপনি দেখবেন কিছু বিতর্কিত বিষয় আছে, খারাপ, যেটা খারাপ, এই খারাপগুলো আপনি নিবেন না, আপনি এড়িয়ে যাবেন। তখন দেখবেন আপনি সবার মাঝে একটা হৃদ্যতার বন্ধন তৈরি করতে পারবেন, অন্যথায় সম্ভব না। আর আমরা যতই ক্ষমতার দাপট দেখাই না কেন, আমরা যদি ইউনাইটেড না থাকি আমাদের কোনো মূল্য নাই বিশ্বের দরবারে। শোনেন ভাই, আল কোরআনুল কারীমকে অবমাননা করা
একজন অমুসলিম, একজন নাস্তিক বা একজন মুরতাদ কোরআনকে অবমাননা করেছে, এর চেয়ে বড় অবমাননা আমার দৃষ্টিতে এটাই যে কোরআনের একটা সরাসরি বিধানকে আমরা লঙ্ঘন করছি। আপনাকে দেখাচ্ছি, আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা প্রথম হুকুম। তোমরা আল্লাহর রজ্জুটা শক্ত করে ধরো, ওয়া'তাসিমু শক্ত করে ধরো, জামিআন ঐক্যবদ্ধভাবে, এভাবে হাতের আঙ্গুলগুলোর মধ্যে কোনো ফাঁক নাই, সেভাবে। সূরা সফ পড়ে দেখবেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এভাবে আল্লাহ পাক ধরতে বলেছেন, এভাবে। এটা প্রথম হুকুম। তারপরেই আবার বলেছেন ওয়ালা তাফাররাকু, এরকম হয়ে যেও না। দুটো কথা, ধরো আর বিভক্ত হয়েও না। আমরা ধরিও নাই, বিভক্ত হয়েছে। এখন আপনি বলেন যে কোরআনুল কারীমকে একজন নাস্তিক, একজন মুরতাদকে অবমাননা করেছে, ও তো জানেই না যে কোরআন কি জিনিস। এটা বড় বিষয় না আমি জেনে বুঝে এই যে আয়াতগুলো মানছি না, এটা বড় বিষয়। কার দিকে চোখ তুলবেন আপনি? কার দিকে আঙ্গুল তুলবেন? নিজের দিকে আঙ্গুল তোলেন আগে। আগে নিজেদের আখের গোছান। আমি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা বই থেকে একটা আয়াত স্মরণ করাই। একটা আয়াতকে নিয়ে তিনি একটা বই লিখে ফেলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আগে নিজেরা নিজেদের নফসকে ঠিক করো, নিজের ঘর নিজে ঠিক করো, নিজের ঘর নিজে ঠিক করো, নিজের নফস নিজে ঠিক করো। আগে নিজের দিকে আঙ্গুল তোলেন। আমাদের দুর্বলতা কোথায়? আমাদের তাওহীদের সমস্যা আছে, সুন্নতে অনেক সময় সমস্যা আছে, রিজিকের সমস্যা আছে, ঐক্য নাই, মিল মহব্বত নাই, ইউনাইটেড প্ল্যাটফর্ম নাই। অন্যের দিকে আঙ্গুল তুলতে যাবেন কি জন্য? আগে নিজে ঠিক করেন। আলাইকুম আনফুসাকুম, এখানে আমরা কোরআনের সরাসরি বিরোধিতা করেছি, লঙ্ঘন করেছি। এটা কোরআনের আরো বড় অবমাননা আমার দৃষ্টিতে। এজন্যই রিকোয়েস্ট করি যে অ্যাটলিস্ট অর্থগুলো বোঝার চেষ্টা করুন। আপনি তিলাওয়াত তো করবেনই, প্রত্যেক হরফে 10 নেকি পাবেনই, এটাতে তো কেউ বাধা দিবে না। প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন। এই যে আয়াতটা আমি পড়ে শোনালাম, এটার যদি অর্থটা আপনি না জানতেন, তাহলে কি এই মেসেজটা পেতেন? এই মেসেজটা কি পাওয়ার দরকার নাই? এটাই আল্লাহ পাক বলছেন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। আল্লাহ এটা বলছেন, আমি খাচ্ছি। কে অবমাননা করলো বেশি, আমি না নাস্তিক? কে করলো? আর এই যে আয়াতটা আমি পড়ে শোনালাম, এটার যদি আপনাকে আমি অর্থটা না বলতাম, আপনি কি বুঝতে পারতেন? এই অর্থ জানার দরকার নাই। এটাই বোঝাচ্ছি প্রতিটা ক্ষেত্রে। ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। আমরা করছি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, করছি না। তো আমরা কোরআনের যে আয়াতগুলোকে মানছি না বা আমল করছি না, এটা কি কোরআনের অবমাননা হচ্ছে না? এবং আল্লাহর এই মেসেজগুলো যে আমরা বোঝার চেষ্টা করছি না, এটা কি কোরআনের অবমাননা হচ্ছে না? কোরআনের ভিতরে তো ঢুকতে হবে, এর হকটা আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। এবং এই কাজগুলো কাদের? যারা এগুলোর জ্ঞানে দক্ষ, তাদের কাছে গিয়ে আপনি এগুলো জানবেন। এতে তাদের সম্মাননা বাড়বে, কমবে? কখনো না। হকটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এই হকের দাওয়াত একে অপরকে দিতে বলা হয়েছে। যত মানুষ আপনার আহ্বানে হকপন্থী হবে, হকের পথে আসবে, এই সমস্ত মানুষের নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং যদি কেউ আপনার দ্বারা বাতিলপন্থী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে ওই মানুষদের গুনাহও কিন্তু আপনার কাঁধে চলে আসবে। তাই সতর্ক হওয়া উচিত আমাদের সবার। আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। সর্বশেষ আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের কথা। সবর মানে এটা নয় যে আমি পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষায় বসে আছি, এখন খারাপ সময় চলছে, একসময় ভালো সময় আসবে, আমি ভালো হয়ে যাব, এটার নাম সবর নয়। সবর মানে খারাপ অবস্থার পরিবর্তনের চেষ্টা করা, এর জন্য স্ট্রাইভ করা। সবরের এক্সাম্পল আপনি নেন নূহ আলাইহিস সালাম থেকে 950 বছর দাওয়াতি কাজ করেছে। সবরের এক্সাম্পল নেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, পরিবার ছেড়ে দিয়েছেন, সমাজ ছেড়ে দিয়েছেন, আগুনের পরীক্ষাও দিয়েছেন। সবর নেন ঈসা ইবনে মারইয়ামের কাছ থেকে, আল্লাহ পাক শেষে পৃথিবীতে জায়গায় হয়নি, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন।
সবর দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 23 বছর নবী হওয়ার পরে কত যে নির্মম অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে আমাদের কল্পনার বাইরে। তাকে সারা জীবনে 16টা গালি খেতে হয়েছে, তাকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে, আত্মীয় স্বজন তাকে তিরস্কার করেছে, গলার মধ্যে গামছা পেঁচিয়েছে, এই যে আপনার উটের ভুঁড়ি নাড়ি ভুঁড়ি পিঠে চাপিয়ে দিয়েছে, দেয় নাই? তাকে দেশ থেকে চলে যেতে হয়নি, তায়েফবাসী তাকে আঘাত করেনি, উহুদের প্রান্তরে তার দাঁত শহীদ হয়ে যায়নি। এত কিছু করতে হয়েছে কি জন্যে? হকের জন্যে। এই সবরের প্রশ্ন আসবে যখন আমরা হকের উপর থাকবো, তখন সবরের প্রশ্ন আসবে। গোল আলু মার্কা মুসলিম হলে তার সবরের প্রশ্ন আসছে না। কথা বুঝতে পারছেন না? যদি যে বিষয়গুলো নিয়ে কথা বললে বা যেগুলো করলে কোনো সমস্যা নাই, কেউ কিচ্ছু বলবে না, খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, তাই না? তাসবিহ তাহলিল করা সুন্নত, তারপরে খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, বাথরুমে যাওয়ার আগে একটা দোয়া, বের হওয়ার সময় পরে একটা দোয়া। এই যে বিষয়গুলো আছে, যেগুলো ইসলামের চরম শত্রুর মুখের উপর বললেও তার কোনো সমস্যা নাই, তখন কোনো বাধার প্রশ্ন আসবে না। যখন আপনি কমপ্লিট ইসলামটাকে সমাজের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন এবং এটার জন্য আপনি স্ট্রাইভ করবেন, তখন আপনার হকের পথে বাধা আসবে, তখন সবরের প্রশ্ন আসবে। এবং এই সবরের এক্সাম্পল আমরা নবীদের জীবন থেকে নিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জীবনী থেকেও নিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দ্বীনের পথে হকপন্থী হওয়ার তৌফিক দান করুন এবং সবর করার তৌফিক দান করুন, আমিন। এই সূরাটা যথেষ্ট একজন মানুষের শেষ করার জন্যে, তার নফসের যত খারাপ খয়েশাত আছে এগুলোকে দমন করে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য এই একটা সূরা যথেষ্ট। আমি অনেক লম্বা আলোচনা আজকে করলাম না, শুধুমাত্র মৌলিক কিছু কথা বলছি যে আল্লাহ পাক আমাদেরকে পরকালে উদ্ধারের জন্য এবং দুনিয়াতে সফল হওয়ার জন্য এই সূরার মধ্যে 4টা কাজের কথা বলেছে। আমার সাথে একবার বলেন, প্রথম কাজটা কি? ঈমান। ঈমানের পিলার কয়টা? 6টা। মনে থাকবে? এই 6টাকে কি করতে হবে? মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। এরপরে আসবে আমলে সালেহ। আমলে সালেহ কাকে বলে? আল্লাহ এবং তার রাসূলের সমস্ত আদেশ মানা কি? আমলে সালেহ। তার সমস্ত নিষেধ বর্জন করা কি? ঈমান আমলে সালেহের সাথে লাগবে হকের দাওয়াত। হক কোনটা? যেটা বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আল্লাহর ওহী। আল্লাহর ওহী এখন কি? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহকে আপনি নিজে আমল করবেন, পরিবারে আমল করাবেন, চেষ্টা করবেন সমাজে বাস্তবায়ন করার। আল্লাহ আপনাকে যেখানে সামর্থ্য দিয়েছেন সেখানে আপনি করবেন, আল্লাহ পাক তৌফিক দান। এবং এই হকের পথে চলতে গেলে আপনার বাধা আসবে, তখন আপনাকে সবরের প্রশ্ন আসবে। এবার আপনি সবর করবেন নূহ আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, মূসা ঈসা আলাইহিস সালাম তাদের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মতো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 4টা গুণাবলী অর্জন করে তৌফিক ইনায়াত